বলে দান দান করছে সে দয়াল নয়। বলি না, সে দয়াল নয়, যিনি দান করে তিনি হয় দাতা। তাহলে দয়াল কাকে বলবো? দয়াল কে জানো? যে উঁচু নিচু মানে না, জাতির বিচার করে না, জাতির বিচার করে না। কি আমার নিমাই চাঁদ জাতির বিচার করত? এখন যে আমরা সনাতন ধর্মের মানুষ কি ইসলাম ধর্মের মানুষ, আমরা ঘৃণা অপরকে করি। এ বলে তুই গরু খাস, মুসলমান তোকে আমি ঘৃণা করি। আবার ও বলছে তুই তাহলে মানে গরু বিক্রি করিস কেন? দুজনের সমগুণে পাপী। এটা আপনারা আমাকে ডেকেছেন বলে যে বলবো এটা না, আমি দুজনের কোনো কথাটা বলে যাচ্ছি। উনি গরু খেলে যদি অপরাধ হয়, তুমি গরু বিক্রি করলে অপরাধ হয় না? কি শুনতে খারাপ লাগবে, কিন্তু স্পষ্ট কিনা মিলিয়ে দেখো। কোন ইসলাম ধর্মের মানুষ যদি আমাকে বলে ভাই তুমি কথা বললে কেন, আমি 100 বার বলবো তোমার কি করা আছে করো, তুমি বলে আমার গাড়িটা ভেঙে দিবে, কি আমাকে ধরো মার্ডার করে দেবে, এর চেয়ে বেশি কিছু বলতে পারবে না। কিন্তু সমগুণের পাপী দুজনেই, তুমি আর আমি, কেউ কম নয়। গরু খেলে যেমন অপরাধ, গরু বিক্রি করলেও অপরাধ। তাহলে আমাকে সিদ্ধান্তে আসতে হবে। গোমাতা যদি তোমার মা হয়, গরুকে টাকার লোভে যদি মানুষ বিক্রি করতে পারে, তাহলে সনাতন ধর্মের মানুষ কেন বা ইসলাম ধর্মের মানুষ কেন যদি গরুকে মেরে ওরা খেতে পারে, মাকে মেরে কেন খাবে না? আর তোমরা কেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না? বল, এ দুজন তো এক। কীর্তন পরে শুনবি আর আমাদের পরে ডাকবি, আমরা শুধু কেবলমাত্র আসবো 3 ঘন্টা নাচাগুনা করে তোর মন রঞ্জন করে টাকা নিয়ে ফুলুস। কিন্তু কীর্তন যদি শুনবি, কীর্তন যদি শিখবি, আগে বাবা মাকে পূজন করা শিখ, তারপরে কীর্তনের বাসরে আসবি আর আমাদের টাকা দিবি। নাহলে তোদের পকেট ফাঁকা, আমাদের ব্যাংক মোটা। তোদের পকেট হবে ফাঁকা, আমাদের ব্যাংক হবে মোটা। মানে আমাদের ব্যাংক শুধু বাড়বে আর তোদের পকেট ফাঁকা হবে। এমন কীর্তনিয়া আনার দরকার নাই, তোদের কীর্তন বাসর করার দরকার। বাবা মাকে দুটো খেতে দিলি না, এবার বড় বড় কীর্তন এনে এসে কীর্তন করছিস। এই কীর্তনে কি দাম? নারদ ভগবানকে জিজ্ঞাসা করলেন, প্রভু এরা যে এত নামের মালা জপ করে, তোমায় এত করে ডাকে, তুমি এদের দেখা দাও না কেন? বলে ওরা তো শুধু ভালো মন্দ খাওয়ার জন্য ডাকে। আমি কখনো বাইরে কথা বলবো না, একদম হিসেবে শাস্ত্র হলো সাধকণ্ঠ মালা দেখে নেবেন গ্রন্থ। আর কে বলছে না, আমাকে কয়েকদিন আগেই আমার গুরুদেব একটি গ্রন্থ দিয়েছিলেন, চরিত্র মাধুরী। কীর্তন জগতের সম্রাট যিনি সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি দুটো বই আমাকে বলছে, খোকাই দুটো বই কিনে নিয়ে এসে পড়বি। চরিত্র মাধুরী আর চরিত্র সুধা দিয়েছিলেন। এই গ্রন্থগুলো আপনারা যদি একবার দর্শন করেন, তাহলে আপনাদের মধ্যেও নিমাইয়ের মতো ঘৃণত্বটা দূরে চলে যাবে। বলে তোরা জাতির বিচার করছিস, মাতামাতি করছিস, গঙ্গার জলে সকল মানুষ স্নান করে। গঙ্গা কি কখনো বলে যে তুই মুসলমান তোকে কোলে নেব না, তুই হিন্দু তোকে কোলে নেব না? মা তো মাই হয়। হ্যাঁ, বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে, সবই ঘৃণা ভুলে তোমার চলে, সবই ঘৃণা ভুলে তোমার চলে, মুছে দাও বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে। মনের ময়লা যদি না দূর করিস, ওপরে চিকন চাকন সেজে লাভ কি ভাই? ভেতরে তোর পোকা ইঁদুর ঢুকে গেছে, বাইরে শুধু ভালো দেখতে, এদের কোনো দাম নাই। তাই সাধন চিচিত কথা বললেন, যদি সাধন করবি রে ভাই, পিতা মাতার সুস্থ চরণ ভক্তি করো, তাই ভক্তি করো তাই। বেদ পুরাণে আছে লেখা, সকলে দেখো ভাই। বলে কি লেখা আছে? কদিন আগে আপনারা ছুটে গিয়েছিলেন না মহাকুম্ভ ত্রিবেণীতে স্নান করার জন্য, গিয়েছিলেন না?
আরে হেনা কইবেন তো, হেনা বলুন। এখানে এখানে কেউ যায়নি। হ্যাঁ? তুমি গিয়েছিলে? কবার গেছো? একবার গেছো। স্নান করতে? ঘুরতে গিয়েছি, চান করনি? তাহলে ভালো কাজ করেছো, চুপ করে বসো। তুই গিয়েছিলিস কালকে? এই ভালো, তুই চুপ করে বস। হ্যাঁ, আর কেউ গিয়েছিলে? এখানে তাহলে কেউ যায়নি। আপনি গিয়েছিলেন ত্রিবেণী স্নান করতে মা? আর কে গিয়েছিল? আপনিও গিয়েছিলেন? বেশ তো ভালো। বাড়ি কোথায়? এইখানে কাছাকাছি? একটু দূরে? যাক, এখান থেকে একটু দূর কি কাছে যাই হবে, তো পার্শ্ববর্তী হবে। তো চান করতে যে গেলেন, গঙ্গাকে কি বললেন? যা বলেছেন বলুন না, যেটা গোপনে লুকিয়ে রেখেছে সেটা রাখবেন, আর বাকিটা বলুন না। মা যেন আমার সকলের সংসারে ভালো থাকে। গঙ্গায় এনেছেন, সবাইকে এনে একটু একটু দিচ্ছেন, দান ধ্যান করেছেন, ওখানে যতটা পেরেছেন করেছেন। আমি তো বলবো না সোনার থালা দিতে, তোমার সামর্থ্য না থাকলে তুমি দেবে কি করে? তাই তো নাকি করেছো? আচ্ছা, বাবা মাকে প্রণাম করে গেছো? বাবা মা নেই? বাহ, তাহলে আপনাকে বলার মতো আমার ভাষা আর নেই। এবারে যিনার বাবা মা নেই, তিনি আজকে অনুভূতি করছে যদি বাবা মা থাকতো ওনাকে নিয়ে আমি যেতাম। আর যার আছে সে আজকে সময় দুটো তাকে খেতে দেয় না। গঙ্গায় চান করলে যদি পাপ চলে যেত, তাহলে গঙ্গার নিজের ছেলে তো দেবব্রত ভীষ্ম ছিল, তার পাপটা কেন গেল না? গঙ্গা কি পারত না বিশ্বকে রক্ষা করতে? বিশ্বদেব নিজেই বলেছিল, মা গো, পাপ যে তার নিজের বাবাকেও ক্ষমা করে না। আমি তোমার কথায় কাশী রাজার 3 কন্যাকে হরণ করেছিলাম, অম্বা, অম্বিকা, অম্বালিকাকে। তাদের আমি কথা দিয়েছিলাম, ওরা যেদিন 3 দেহ এক হয়ে আমার কাছে দাঁড়াবে আমার যুদ্ধের অগ্রভাগে, আমি সেদিন হতে আর যুদ্ধ করব না মা। তাই আজকে তাই হলো আমার পাপের প্রায়শ্চিত্তের ফল। শান্তনু একটা আশীর্বাদ দিয়েছিল, তুই যেদিন ইচ্ছাই মৃত্যু বরণ করবি সেদিনই তোর মৃত্যু হবে। সরসজ্জায় কেন পড়েছিল ভীষ্মদেব 18টা দিন? না কেন পড়েছিল জানে? ধর্মের জয় দেখবার জন্য। বাসুদেবকে বলেছিল, ভীষ্মদেব, হে বাসুদেব, তুমি আমাকে একটু যন্ত্রণা মুক্ত করে দেখাও, আর আমাকে তোমার চরণ তলে 18টা দিন আমায় ঠাঁই দাও। তুমি যে বিষ্ণু আমি তখনই বুঝতে পারবো যদি আমার ধর্মের জয়। ভীষ্মদেব, তোমার কি মনে হয় না যে আমি পাণ্ডুর জয় করে দিয়ে যাব? তা জানি, কিন্তু আমারও তো একটা মনের বিশ্বাস থাকে। ঠিক তেমনি গঙ্গা স্নান করলে যদি পাপ চলে যেত, তাহলে তো ভীষ্মদেবের পাপটাও চলে যেত না। পাপ যায়, পুরোটা না। পূর্ণ আর পূর্ণ এই দুটো তফাৎ। পাপের রাশি রাশি পূর্ণ কলা, আর পূর্ণের রাশি রাশি পূর্ণ কলা। সত্য। তাহলে আমি
পুণ্য করেছি বলে, পুণ্য মানে কিছু রেখেছি বলে, একটু একটু রাখতে রাখতে পুণ্য করতে করতে পূর্ণ, একটু একটু করতে করতে পূর্ণ। পূর্ণ মানে একটু, পূর্ণ মানে ভর্তি। তাহলে পূর্ণ কুম্ভ স্নান, কুম্ভ মানে কলসি, যে কলসির জলে আমি চান করব। পূর্ণ কুম্ভ স্নান, কুম্ভ মানে কলসি। কেউ যদি বাবা মার চরণ ধুইয়ে জল মাথায় নেয়, তার ওই ত্রিবেণীর চেয়ে ত্রিবেণী আরো বড় হয়। বলে বাবা প্রমাণ কোথায় আছে? আচ্ছা, শিব পুরাণ, পুরাণটির নাম শিব পুরাণ, দেখে নিবেন। কার্তিক আর গণেশের যখন বিবাদ শুরু হয়, দুই ভাই, শিব আর তখন কোনো কিছু উপায় করতে পারছে না যে আমি কাকে বড় দেব আর কাকে ছোট করাবো। মনে পড়ছে গল্পটা এবারে, কিন্তু কোথায় আছে সে জানতে হবে। তখনই দেবাদিদেব মহাদেব দুই ছেলেকে ডেকে বলছে, কার্তিক, গজানন, তোমরা আসো। আমি তোমাদের বিচার করতে পারছি না যে তোমরা কে বড়, তাই তোমাকে বলছি, এই পৃথিবী যে ভ্রমণ করে আসতে পারবে, এই পৃথিবী ভ্রমণ করে যে আগে আসবে, সে আমার কাছে বড় পুত্র হবে। কার্তিকের কি আছে? কি আছে গো? কার্তিকের কি আছে? ইঁদুর, তাই তো? ওই লাঠিটা দে। ওই কার্তিকের কি আছে রে? তুই বুঝিস না এর মাথাটা কেন গেছে? কালকে কি এ যে যেতে পাই, লোকে খাচ্ছে, খেতে পাইনি, এই জন্য মাথা চলে গেছে। লিচু দাম বেড়ে গেছে। তোর কত ভাগ্য ভালো, তুই আমার সঙ্গে চলে এসেছিস বলে, নাহলে তোর কত টাকা যেত। আজ্ঞা ভুল বলি নাই, 300 টাকা লিচু, সখী খাবি কি ঝাঁঝে মরে যাবে। আবার না লিচু নিয়ে গেলে শাশুড়ি মা ফোঁটা দেবেন, কি কষ্ট। জামাই ষষ্ঠী করার আগে জেনে নে কে কাকে ভোটা দিয়েছিল, বলে জামাই ষষ্ঠী উত্থাপন কোথা থেকে হয়েছে। এই জন্য বেশি টাকা দিতে বল, নাহলে বলবো কায়দা আছে। নিতাই গৌর হরি বল। সময় পেলে নিশ্চয়ই বলবো, তবে এক একটা করে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি একসঙ্গে ঘেটে দিই তাহলে খিচুড়ি হবে, আপনারা বুঝতে পারবেন। এক একটা করে বল। তাহলে কোথায় ছাড়লাম? কার্তিক আর গণেশ, এই তো। এক একটা করে আপনাদের বুঝে নিতে হবে। আপনার কাজ বুঝে নেওয়া, আমার কাজ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। যদি আপনারা বুঝতে পারলেন তাহলে সময় নষ্ট করা হলো, আর আমার বিকারে বেকারে এসে কেবলমাত্র টাকাগুলো নিয়ে যাবো। এই টাকা আমার ভোগ দেবে না, নার্সিংহোম খোলা হবে। এই জন্য আপনাকে বোঝানোর দায়িত্ব আমার। আপনারা যদি বুঝতে পারলেন তাহলে আমার গাওয়া সার্থক, আর না তাহলে আমার আশাটাই ব্যর্থ। তাহলে শুধু আমি কেবলমাত্র টাকা রোজগার করার জন্যই এসেছি। তাই এখন গণেশ বসে আছে, কার্তিক চলে গেল ময়ূরের পৃষ্ঠে। কোথায়? তীর্থ ভ্রমণ করতে। এখন গজানন বসে বসে কাঁদছে। কেন না, গজাননের যে ভার, ওই ভারটা যদি একটা ইঁদুরের ওপরে যদি একটা চরণ দিয়ে দেয়, ইঁদুর একদম ফুটিং ফাটা হয়ে যাবে। তার মানে ইঁদুর মারা যাবে। তখন ইঁদুর মুখ তুলে তুলে দেখবেন, ইঁদুর যখন চলে না, অনুক্ষণ করে দেখবেন খালি নাকটাকে। আরে আপনাদের আবার নাকে কি হয়েছে নাকি? আমি ইঁদুর সেজে নাক তুল দিচ্ছি, আপনারা আবার নাক তুলছেন কেন? নিতাই গৌর হরি বল। আপনারা আবার ইঁদুর টিঁদুর সাজছেন নাকি? আপনারা সাজবেন না। নিতাই গৌর হরি বল। ইঁদুর এখন ইঁদুর বলছে, বাবা একটা কথা বলবো, চোখে কেন জল? এ জল পড়ছে হবে রে বিফল। এই জল যদি তুমি তোমার বাবার পায়ে দিতে, তোমার অনেক পূর্ণ হতো। বলে তুই চুপ চুপ, ইয়কর্মার ঢেকি ভগবান আমাকে একটা বাহন দিয়েছে, আমি কোথাও যেতে পারবো না। বাবা একটা সৎ উপদেশ তোমাকে দেব। তুই ইঁদুর, লোকে চুরি করে করে ধান খাস, বস্তা কাটি, জামা কাপড় টুকরো করিস, তুই আর আমায় কি সৎ উপদেশ দিবি? দেব। আমি ক্ষুদ্র হলে কি
তোমার কাছে আমার মান নেই? বল তুই কি বলবি? কার্তিক আসার সময় হয়ে গেল। ওগো তুমি যে কাঁদছ, তোমার শ্লোকে বলেছে পিতা স্বর্গ পিতা ধর্ম। তাহলে পিতা যদি স্বর্গ হয়, পিতা যদি ধর্ম হয়, পিতা যদি মর্ত হয়, পিতা যদি সকল দেবতার সার বস্তু হয়, তাহলে বাবা মাকে প্রদক্ষিণ করলেই তো সব তীর্থ ঘোরা হয়। এটা তো গণেশের মাথায় ছিল না। ইঁদুরকে কোলে নিয়ে বলছে চল দুজনে মিলে পরিক্রমা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনাদের তো আমি তালি দিতে বলিনি, আপনারা সবাই কেন তালি দিচ্ছে? আহা, এটাই হচ্ছে ভাব জগৎ, এরই নাম কীর্তন। যে আপনারা এক চিত্তে ডুবে গেছেন বলে আপনারাও তালি দিচ্ছেন। যদি গজানোর মতো আমরাও একটু কৃপা পাই। গজানোর ইঁদুরকে নিয়ে প্রদক্ষিণ করছে গো বাবা মাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নয়ন জলে বুক ভাসিয়ে পদক্ষিণ করে নিয়ে বাবাকে প্রণাম করতে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের দাতা, পিতা খুশি না হইলে কৃপা করবে না বিধাতা। জননী জন্মভূমিষ্ঠ যদি কোলে তোরে নাই নিত, এই বিশ্ব মাঝে এত প্রতিষ্ঠা তোরে বলো কে দিত। তাই পিতা মাতা একই আত্মা, দেহ দুটি হয়, তাদের চরণ বন্দন করলে ভবে যাওয়া লাগে না তো ভয়। জননী 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 হরি বল হরি বল হরি বল। জননী 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 পিতা স্বর্গ পিতা ধর্ম
স্বর্গাদপি গরিয়সী জননী জনম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী। ওরে নীল কোলে তার নীল কোলে বাবা আরে নীল কোলে তারে বাবা নীল কোলে। ওরে নীল কোলে বাবা নীল কোলে পিতা নীল কোলে। আরে নীল কোলে তারে পিতা নীল কোলে। কোলে যে নীল রে কোলে যে নীল রে ওরে কোলে যে নীল রে কোলে যে নীল রে। ওই পিতা কোলে যে নীল রে ওই পিতা কোলে যে নীল রে। হ্যাঁ কোলে নিয়েছে। আর মা বলছে কোলে নিলে কেন ছোট ছেলেটা কার্তিক। চুপ করো তুমি বুঝতে পারো না। কার্তিক চলে গেছে ঠিক কিন্তু ও তো যাওয়ার বেলায় আমাকে একবার প্রণাম করে যায়নি। তাই উপযুক্ত পুত্র হলো আমার গজানন। এই বলে গজাননকে পারিজাত মালাটা ঠিক দিয়েও দিয়েছে। হ্যাঁ আর গজানন বাবাকে মাকে প্রদক্ষিণ করছে, ইঁদুরকে নিয়ে হরিবোল গান গাইছে। হরিবোল হরিবোল বলো হরিবোল গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ বল। হরি বল হরি বল হরি হরি বল কেশব মাধব কৃষ্ণ কৃষ্ণ বল। ওই দেখ কার্তিক আসছে। হরি বল হরি বল হল হরি বল কেশব মাধব কৃষ্ণ কৃষ্ণ বল। আর হরি বলে বাবা আমার আগে গজানন কি করে ঘুরে আসতে পারে? এটা মেনে নেওয়া যাবে না। এটাও তো মেনে নেওয়া যায় না পুত্র। সর্বতীর্থের ফল যদি আমার চরণে থাকে, তুমি তো অহংকারে ছুটে গিয়েছিলে আমাকে প্রণাম করা ভুলে। তাই এটাও জানবে কারোর জন্য কেউ কোনোদিন আটকে থাকে না। মহাপ্রভুর কীর্তন কাউকে স্ট্রাইক করে বন্ধ করা যায় না। মহাপ্রভু বলে আমি আছি সে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার পেছনে আছি, তোমার ভয় কিসে? বাল্যকাল থেকে আমি জ্বলছি, আমার আগুন নেভাবে কে? যদি আগুন নেভায় আমার মহাপ্রভু। আমার দৃঢ় বিশ্বাস আসরে এমনি তোর জন্য কাঁদিনি রে, তোকে পাওয়ার জন্য কাঁদি, শুধু অভিনয় নয় আর টাকার জন্য নয়। অনর্পিত চরিছি রাত করুণায় অবতীর্ণ কলহ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসবাং জগত্তিশিয় হরিপ্রদ সুন্দর তুতি কদম্ব চন্দিতিতম সদা স্কন্দরে সুরতুব শ্রী শশী নন্দন। তুমি করুণা করে এসেছিলে বলে আজ আমরা সকলে বেঁচে আছি। হ্যাঁ, কোম্পানি কখনো মরে না, কোম্পানি বেঁচে থাকে। মরে তো লেবার, যে বেশি লাভ ঝাপ করে সে বেশি মরে। কোম্পানি মরে, কোম্পানি তুমি না যে কেউ কোম্পানিতে লেবার কাজ করে। কিন্তু ফের কাও সাধু সাবধান, সাধুর মতো পোশাক পরবি, আচরণ হবে পায়খানার মতো। সাধু সাজিস কেন? পায়খানা হয়ে থাক। সাধু সাজবি যদি সাধুর মতো মনোচিত্ত করবি। সাধু সাজবি ভেতরে তোর গন্ডগোল, কি হবে? কিছু লাভ হবে কি? সারা জীবন পেছনে লাগা লাগা অভ্যাসে চলে যাবে। যেমন আমাকে অনেকে কমেন্ট করেছে আমি না কীর্তন জানি না। বেশ তো ভালো কথা বলছো, আমার জন্য কীর্তন জগৎ শেষ হয়ে গেছে। অরূপ গিরি তিনি কমেন্ট করেছেন। আর একজন কে বলেছে, কে একজন বিশ্বাস বলছে, বিশ্বরূপ বিশ্বাস, তিনি বলছেন নাকি যে আমি কীর্তন জানি না। ভাই তুই যদি জানিস একটু আয়, তোর পায়ে ধরে আমি কীর্তন শিখব। কমেন্ট করছিস কেন? কাছে আয়। কদিন আগে আমাকে কমেন্ট করেছিল অনুরাধা গোস্বামী, এক প্যান্ডেলেই করেছে। আমি আগে গান গাইছি, আমি বলছি উনি তো আমার পেছনে লেগেছিলেন, তবে উনি তো আমার দেবী মা, উনাকে একটু আস্তে আস্তে একটু প্রণাম করে তারপর না যাবো।
আর কবে কবে উনি বাড়ি থাকবেন আমি যাবো একটু কীর্তন শেখার জন্য। কি আরে কীর্তন যদি আমি না জানতাম তাহলে এত মানুষ কি বোকা, সবাই আমাকে ডাকে। কেউ আপনারা বলবেন তোর গলাটা শোনার জন্য আসি, তোকে দেখার জন্য আসি। কেন আমি কি এমন রূপবান নাকি যে আমাকে দেখবে? আমাকে দেখলে কি আপনার পকেটে সোনা চলে যাবে না টাকা চলে যাবে? না, কীর্তনকে ভালোবাসতে গেলে কারোর পেছনে না লেগে ভগবানের চিন্তা করুন, তাতে আপনার জগৎটা আরো উজ্জাপিত হবে। পেছনে লেগো না, পেছনে লাগলে তোমার হিংসার আমার জয়, আর আমার চোখের জলে তুমি হবে ক্ষয়। কারণ সাধুগুরু বৈষ্ণব চিনতে বড় কঠিন হয়। কীর্তন তো সকলে করিস, কীর্তন খাবি আর হোটেলে গিয়ে মাংস কিনবি। কীর্তন না, ওটা শিল্পীর জগতে। শিল্পী আর কীর্তনিয়া দুটো তফাৎ। ব্যাসদেব আর সুখদেব দুজনে কি এক হবে? বাবার ঔরসে ছেলে জন্ম হলো, ছেলে হরি কথা বলতে পারলো তো বাবা পড়তে পারলো না, তাহলে গুণটা দেখো। ৬০,০০০ মুনি ঋষির মধ্যে একমাত্র ঠাঁই পেয়েছিল শিলপাদ সুখদেব গোস্বামী। তাহলে সুখদেবের মধ্যে কতটা গুণ ছিল বলে তাই তিনি হরিবাসরে এসেছেন। তাহলে আমি হব বৈষ্ণব, আমি কীর্তনিয়া হয়ে আমি কেন লোকে নিন্দা করতে যাব? তোমরা করো, যত খুশি কমেন্ট করো, আমার কোনো দুঃখ নেই। কেন? আচ্ছা, রাস্তা দিয়ে যখন একটা হাতি চলে যায়, পাড়ার কুকুরগুলো কি করে? গেউ গেউ করে। আচ্ছা, হাতি কি ঘুরে কোনোদিন তাদেরকে বলে এই চুপ কর? বলে? ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছে, রাস্তা দিয়ে চললে অনেক ধুলোবালি উড়বে, জামাটা ফেলবি না, জামাটা খুলে ঝেড়ে দিবি, ধুলোগুলো পড়ে যাবে, তুই তো চলে যাবি। এই জন্য কলমকে কোনো মানির মান যাবে না, মানির মান ঠিক অটুট হয়ে দাঁড়িয়ে থাকবে। শাল যদি হয় ছেঁড়া কানি, তবু না যায় শালের মান, কলমকে কি যায় রে মানির মান? আপনাই তো আমার মান। তাহলে মানি লজ ইজ দ্য সামথিং ল, চরিত্র ইজ এভরিথিং ল। তাহলে আপনাই তো আমার মানি, তাহলে মানিকে যত্ন যদি আমি রাখি, ও যে যা পেছনে বলুক আমার কোনো যায় আসে না। নাকি ভুল বললাম? আমার কাজ আপনাকে কৃষ্ণ নাম শোনানো, সে যে দুঃখ দিয়ে হোক, নাকি বাবা? আচ্ছা, আপনারা বলুন তো আস্তে ছোট বাবা, একটা কথা ভালো করে জেনে নেন। আমি কীর্তনের গানের আসরে পল্লীগীতি, আধুনিক, ভাটিয়ালি অনেকগুলো গান গাই, তো আপনারা শুনেছেন। আচ্ছা বলুন, চৈতন্য মহাপ্রভু সনাতন ধর্মের মানুষ, সে কেন মুসলমানকে কোলে নেবে? আমরা কার কীর্তন গাইতে এসেছি? মহাপ্রভুর কীর্তন তো। তাহলে মহাপ্রভু যদি সনাতনের জন্য জন্ম নিল, তাহলে ও মুসলমান কাজী সাজি কেন কোলে নিয়েছিল? হরিদাসের আত্মক্রিয়া কেন করেছিল? এটা তো শাস্ত্রের বাইরে, শাস্ত্রের মধ্যে হবে না। তাহলে মহাপ্রভুর ওপরেই ওরা, যারা মহাপ্রভুর কীর্তন করতে এসে লোকের দোষ গুণ ধরে বেড়ায়, মহাপ্রভুর ওপরেই ওনারা। মহাপ্রভু কি বলেছে? প্রসাদ পাও হরিগুণ গাও, চন্ডাল পালিয়াও পাইলে জড়িয়া ধরো তারে, আর যত্ন করে নয়ন জলে বলো হরি। কারণ সেই ভাবকান্তি তো আমাদের মধ্যে নাই, তাই আমরা লোকের পেছনে লাগি যাতে আমাদের বায়না বেশি হয়। না না, আপনাদের চরণ ধুলির কৃপায় আমার পেছনে কারো লাগার দরকার নাই। কেন লাগবো? আমি না সাদা পোশাক করেছি, ললাটে তিলক করেছি, জ্ঞান চৈতন্য রেখেছি, নামের সূত্র রেখেছি স্তম্ভে, কণ্ঠে করেছি তুলসী কাষ্ঠের মালা, আমার আচরণ হবে শুদ্ধ ভক্তির বার্তা। আমার পেছনে কারো লাগার দরকার নেই। কেন লাগতে যাবো আমি? সেটা বৈষ্ণবের কাজ নয়। বৈষ্ণবের কাজে তিনাদপি, ওরা যে যা বলে বলুক, ভগবান ওদের যেন মঙ্গল করে, আমি অমঙ্গল চাই নাকি? তাহলে বাবা মাই পৃথিবীর শ্রেষ্ঠ বস্তু। আপনারা বাবা মাকে ভজন করলে আপনারা সব কিছু খুঁজে পাবেন। চলো আজকে আমরা সেই পুরনো লীলা আস্বাদন করব, হরিদাসের নির্যান। এই লীলা তো এখানে কালকে হয়নি। হরিদাসের নির্যান হয়েছে বাবা? হয়নি। আজকে আমরা হরিদাস ঠাকুরের নির্যান শুনবো।
যে জাতি হিংসা ভুলে মহাপ্রভু কি করেছিলেন, এই কাজগুলো আমরা আজকে আস্বাদন করব। তাই আমরা বিলম্ব না করে, কারণ আমাকেও তো আবার 9টার সময় নেমে যেতে হবে, আবার একজন মা আসবেন গান গাইবেন। সামনে বারে তো শম্পা মার জননী ছিলেন, তারপরে আমি ছিলাম, যা আজ বৃষ্টি দিল ভগবান, কি বৃষ্টি কি বৃষ্টি, বাপরে বাপ। আমিও সকাল থেকে ট্রাই করতেছি, বাবা বল যাবো কিনা বল, কারণ এইখানেই আছি, বৃষ্টি যদি হয় আমি কেন যাব বাবা, আমার দরকার নেই। বেগুন গাছ থাকলে বেগুন পাবো, গাছ উপরে দিলে বেগুন আর পাবো না। কমিটি থাকলে আমি নয়, যে কেউ কীর্তনিয়া আসবে, কিন্তু কমিটি যদি না থাকে কীর্তনিয়া কোথায় কীর্তন গাইবি? ওই বাড়িতেই গাইতে হবে, কিন্তু পয়সা পাবি না। নাকি ভুল বললাম? সিদ্ধান্তটা সত্য। এই সিদ্ধান্তটা নিয়ে আমাকে আপনাকে প্রত্যেককে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, প্রেম সে বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, উৎসব কমিটি কি, আপন আপন কি, সবাই হাত তোলেনি কি, সবাই হাত তোলেনি কি? একটু হাত তোলো না বাবা, একটু হাত তুলে কি হয়? হাত তুলে তার কাছে আত্মসমর্পণ। আমার কাছে তোমরা যে কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে সময় নষ্ট করে যাতে হিংসা ভুলে গিয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলে এসেছেন আজকে হরিনাম শোনার জন্য, আমার কাজ হচ্ছে আপনাদের ভগবানের কাছে একটু আত্মসমর্পণ করিয়ে দেওয়া। দেখেন না, মাস্টার মশাই বলেন এই আজকে তুই প্রার্থনা গাই, কালকে বলে এই তুই প্রার্থনা গাই, তারপর বলে তুই প্রার্থনা গাই। বলে না, আমরা ছোটবেলা যখন মাস্টার মশাই আমাদের বলতো, আমরা যখন ক্লাস 2 তে 3 তে পড়তাম, নাক দিয়ে অমৃত বেরোতো, টেনে টেনে খেতাম। তুই খাবি? এই ওর আনলিমিটেড বেরোচ্ছে। হ্যাঁ এই তো আজকে আবার কিনে দেবো, আজকে এটা কিনে দেবে। হ্যাঁ কিনে দিলে পেয়ে দিবি। একদম নিদাই গৌর হরি তো তোর গায়ে শুনে দিবি। হ্যাঁ বসে তোর গায়ে দিবি, তুই ওর কাছে বসছিস কেন? সরে বস গিয়া। এই রে নিদাই গৌর হরি বল হরি বল। চলো প্রেম সে বলে রাধা রানী একটু আনন্দ করে নিলাম। তাহলে এই যে পদকর্তা আমার মহাপ্রভু এসেছেন, কলিঘোর তিমিরে গোরাসলে জগজন ধর্ম কর্ম রহু দূরে, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি গোরা আমার দয়ালের ঠাকুর। এইখানে পরের লাইনে কি বলেছে জানেন তো? বেদ ও বিদ্যা সরদর্শন, সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বিধায় তার এ জনম লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কি বাকাত। এইবারে দেখো পদাবলিতে কি বলছে, তার ব্যাখ্যাটা শুনতে হবে। বলছে বেদ বিদ্যা আমি পড়লাম, আমায় কমিটি ডেকে নিয়ে আসলো, আমি কীর্তন গান করলাম, আমি আমার স্টাইলে থাকলাম, গান গাইলাম, সেবা আদি করলাম, অর্থ নিয়ে চলে গেলাম। এটা ঠিক নয়। তার দুঃখ জানতে হবে, তার কষ্ট জানতে হবে। দুঃখ কষ্ট জানতে পারলেই তো তুমি তার মধ্যে একজন শেয়ার হয়ে গেল। বেদবিদ্যা আমি বিদ্যা পড়েছি, তাহলে আমার মধ্যে জ্ঞান আছে, আমার মধ্যে আচরণ থাকবে এটা যে ওর দুঃখটা আমাকে সয়ে নেওয়া। বেদবিদ্যা সরদর্শন মানে আমি এত দর্শন করলাম, তাহলে আমি যদি অহংকারে থাকলাম, আমি কীর্তনিয়া, আমার স্ট্যাটাস আছে, তুমি কেমন জানো? আচ্ছা এইখানে আপনারা এবারে প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন, আমি শুধু বলে যাচ্ছি, উত্তরটা আপনারা দেবেন। আচ্ছা মুখ দামি না আয়না দামি? এই আমাদের মুখটা দামি না আয়না দামি? কে দামি? এই মা বল। হ্যাঁ এই যে মোবাইল কোম্পানি, কে দামি? মুখ দামি না আয়না দামি? বলো হাত তোলো, কে বলছো আয়না? হাত তোলো। মুখ কে বলেছে? হাত তোলো। আয়না দামি, 10 টাকার আয়না দামি।
হ্যাঁ, আয়নাতে মুখ দেখবো না, না 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 না, এমন করে সুরের ঘরে ডুবে যে আর থাকবো না, আয়নাতে মুখ দেখবো না, না 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 না। আয়না দরকার নেই, মুখ দেখতে পাবো না। চন্দ্র নখের এই তো চাঁদ, নখ চন্দ্রে মুখ দেখা যায়, কি দেখা যায় নাকি? নখে মুখ দেখা যায়? বলে না, সত্যই কথা। তাহলে আয়না যদি না থাকতো তুমি তোমার মুখ কেমনে দেখতে পেতে? তাই এখানে বলেছে মুখের চেয়ে দামি হলো আয়না। আবার আয়নাকে মুখ প্রশ্ন করছে, আমার মুখ যদি না থাকতো তোর কি দাম থাকতো? কি সুন্দর তো, আয়না না থাকলে মুখ দেখতে পেতাম না, মুখ যদি না থাকতো আয়নার কি প্রয়োজন হতো? বলে না, মুখ যদি না, তাহলে যদি আমার চোখ না থাকতো তাহলে আয়নার দরকার হতো না। বুঝতে পারছেন কথাগুলো? বুঝতে যদি না পারেন হাত তুলবেন, আমি সেখান থেকে আবার ঘুরে যাই, কারণ আমার কাজ আপনাকে বুঝিয়ে দেওয়া, তবে ঠিক টাইমের মধ্যেই বুঝিয়ে দেবো। তারপরে কে সারা রাত থাকবো না, আমার টাইমের মধ্যে আমি বুঝাবো। তাহলে নয়ন যদি না থাকিত আয়নার কি প্রয়োজন হতো? দর্পণে অন্ধের কি বা কাজ? তাহলে চোখ যার নেই তাকে তিলক করতে যদি আয়না দেওয়া হয়, তিলক করতে পারবে? কোনো অসুবিধা নেই। এই দেখবি, তুই পারবি একদম। তোর দুটো আয়না লাগে, ও বলে কিনা আমি পারবো। একটা পিছনে একটা সামনে, হ্যাঁ, আয়না দুটো লাগে। নিতাই গৌর হরি বল। তাহলে দর্পণে অন্ধের কি বা কাজ? দর্পণের যেমন কাজ নাই, অন্ধের আয়নার দাম নাই, তেমনি আমি যে বড় জ্ঞানী, যদি আপনাদের চরণে না লুটাতে পারি, আমার মতো জ্ঞানীর কোনো দাম নাই। বুঝতে পারলাম? কীর্তনিয়া হয়েছে বলে শের হয়েছে নাকি? কীর্তনিয়া এরা আছে বলে তোমার কীর্তন চলছে। এরা যদি না থাকে, এই কৃষ্ণ ভক্ত গণেরা যদি না থাকে, এই কৃষ্ণ ভক্ত গণ যদি না থাকতো, গৌর ভক্ত গণ যদি না থাকতো, কীর্তনে একা একা কীর্তন গাইতে পারবে? তাহলে দামি কে? আয়না। আয় যুক্ত না, তাহলে ভক্তের চরণে যদি না লুটাতে পারিস, তোর ওই আয়নায় আর কোনো কাজ করবে না। দর্পণে অন্ধের কি বা কাজ? ঠিক কারণটা কেমন? আয়নায় যদি কেউ কাদা লেপে দেয়, ওই আয়না থাকলেও কোনো কাজ হবে না যদি আয়না না ধোয়া হয়। ঠিকই তেমনি তোমার অহংকার কাদা রূপ ময়লাকে যদি তুমি না ধৌত করতে পারো, তাহলে তুমি গোবিন্দ দর্শন পাবে না। এই পদটি লিখেছিলেন নয়ন দাস ঠাকুর। নয়ন আনন্দের মনে আন নাই জানে গৌর আমার গদাধরের প্রাণ। চলো লীলায় প্রবেশ করব। আজ হরিদাস ঠাকুরের নির্যান করে আপনাদের চরণ কমল থেকে বিদায় নিয়ে চলবো আজকের চলমান যাত্রী মুর্শিদাবাদ। চলো এবারে আমরা উত্তরাখণ্ডে চলে যাব। এই দক্ষিণ 24 পরগনার আজকেই আপনাদের কাছে আমার শেষ লীলা এই বছরে। এটি হচ্ছে আমার শেষ হরিবাসরের লীলা সাউথ 24 পরগনাতে এই 32 সালে। আবার যদি বেঁচে থাকি আবার হবে দেখা, নালে হবে তো এই শেষ দেখা। চল এটা আপনাদের 24 পরগনায় গর্বিত যে উলু, এটা কোন জায়গায় হয় না। আমাদের নদিয়াতে আছে বটে, আর এই 24 পরগনাতে পাই। এত সুন্দর, যেটা অন্যান্য জেলাতে কীর্তন করতে গেলে আমাদের বারবার বলতে হয় যে উলু দাও উলু দাও উলু দাও বলতে হয় না। আপনাদের বগলে যে দেশটা আছে ওই যে হাওড়া জেলাতে, ওটাও ভালো, ওটাও একটু একটু ভালো দেন, তবে একটু বলতে হয়, বললে আবার ঠিক তেমনি উলুতে ভক্তি আসে, উলুতে গোবিন্দ আসে। চলো লীলা আস্বাদন করি। আজকের লীলা হরিদাস ঠাকুরের নির্যান তিথি, চৈতন্য চরিতামৃতে পাওয়া, সেটি আজকে আপনাদের কাছে উল্লেখিত করব। তবে আমি নয়, আমার গুরুদেব এবং আমার গোবিন্দ এই জীর্ণ কাষ্ঠ ভেতর দিয়ে আপনাদের পরিবেশন করে শোনাবেন আজকে হরিদাসের নির্যান। বৃন্দাবন ভগবান কৃষ্ণ কানাইয়া মা যশোদার কাছ থেকে অনুমতি নিয়ে গোচারণে গেছে।
ডসে ছিলেন কৃষ্ণ শ্রীরামের সনে শ্রীরামের সনে শ্রীরামের সনে ওই হেন কালে শ্রীমতী রাই তার পড়ে গেল মনে ও তার পড়ে গেল মনে পড়ে গেল মনে আরে খেলছে কানাই খেলছে কানাই আরে খেলছে কানাই খেলছে কানাই ওরে সঙ্গে আছে দাদা বলাই আরে খেলছে কানাই খেলছে কানাই ওরে যাই রে লীলার বলি হারি আরে খেলছে কানাই বলো জয় রাধে শ্রী রাধে আরে খেলছে কানাই জয় রাধে শ্রী রাধে বল খেলছে কানাই খেলছে কানাই খেলছে কানাই খেলছে কানাই আজ ভগবান শ্রীরাম সুদাম দাম্ব সুদামদের নিয়ে গোচারণে খেলা শুরু করেছে শ্রীরাম সুদাম বলছে কানাই বল শ্রীরাম বলছে ভাই রে আমরা আজ তোর কাঁধে চড়বো বলে কেন না আজকে আমরা নতুন খেলা খেলবো কি খেলা খেলবি ভাই আজ আমরা কানামাছি খেলা খেলবো কানামাছি খেলো না এই খেলা আমি খেলবো না কেন না কেন খেলবো না জানো একটা মাছির চোখ কানা করে তার জীবনটাকে নষ্ট করে বলে তুমি বোকা কানা আমি বোকা বলে হ্যাঁ তুমি বোকা বলে কি করে আরে মাছির চোখ কানা করবো কেন মাছি যেমন চোখ কানা হয়ে বন বন করে ঘুরে আমাদের চোখে কাপড় বেঁধে দেবে চোখ কানার মতো ঘুরবে তখন ভগবান বলছে আমাকে বেঁধে দাও বলে তুমি চতুর কানাই তুমি যাকেও না কাউকে ধরে ফেলবে তাহলে তোমরা কি বলছো আমরা আজকে শ্রীরামের চোখে কাপড় বেঁধে দেবো শ্রীরামের চোখে হ্যাঁ শ্রীরামের চোখে কেন শ্রীরামের চোখে কেন বাঁধবো জানো শ্রীরামের চোখে বাঁধবো এই কারণে শ্রীরাম অনেক আশা করেছিল আশা হ্যাঁ গো আশা করেছে আচ্ছা বলো তো কানাই যখন আমরা গোপীদের বাড়িতে নবনীত চুরি করতে যেতাম তুমি কোথায় থাকতে কেন আমি সবার ওপরে আচ্ছা শ্রীরাম কোথায় থাকতো সবার নিচে শ্রীরামের বুঝি কষ্ট হতো না তা তো হতো তাই আজকে ও তোমায় খেলায় হারিয়ে তোমার কাঁধে চড়ে সে তার আসক্তির আশাটাকে মিটিয়ে নেবে ভগবান বলছে শ্রীরাম তোমার মনে এই আশা তুমি আমার কাঁধে চড়বি আমি ভক্ত পদর রণু পাবো ভক্তের ধুলি কোনা পাবো এই যে আমার কত সৌভাগ্য তাহলে খেলা শুরু কর খেলা শুরু করে দিয়েছে এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা ব্রহ্মলোকের ব্রহ্মা দেখলো গোবিন্দ আর বৈকুণ্ঠে নাই তাহলে আমি একবার দেখি তো কোথায় আছে ধ্যান যোগ করে জানলো ভগবান শ্রী বৃন্দাবনে সখাদের সঙ্গে খেলাধুলো করছে বৃন্দাবনে নেমে গেলেন ব্রহ্মা আর ব্রহ্মা নামলেন আর এদিকে সখাগণ বলছে ওরে কানাই তুই একবার আয় তোর কাঁধে চড়ি আবার কেউ কেউ বলছে কানাই রে তোর একবার ধুলো মাখাই আবার কেউ কেউ ফল কেটে উচ্ছিষ্ট করে কানাইকে নিয়ে বলছে আয় রে কানাই খেতে না রে আরে আয় রে কানা কানাই খেলে না রে আমি যতটি করি কানাই কানাই খেতে দাদে আমি নয়ন জলে ধৌত করি আরে আয় রে কানাই খেলে না রে আরে আয় রে কানাই খেলে না রে নয়ন জলে ডাকছে তারাই আরে কানাই
আর চোখের জল পাওয়ার জন্য গোবিন্দ ছুটে দাঁড়ালো ভক্তের কাছে। ভক্ত সবচেয়ে বেশি ভালোবাসে নয়ন বাড়ি, না গঙ্গার বাড়ি, না সাবমার্সিবলের বাড়ি, না ফিল্টার করা জল। কোন জল গোবিন্দ ভালোবাসে না, সবচেয়ে বেশি ভালোবাসে গোবিন্দ আমার নয়নের জল। এই জন্য শ্লোকে মীরাবাই একটা গান লিখেছে, আপনারা জানেন কিনা জানি না। প্রবল প্রেম সে পালে পড়ে কার প্রভু কো নিয়ম বদলতে দেখা। যদিও ভাসমান চিত্রটা হিন্দি, কিন্তু বাংলায় বললে আপনারা বুঝতে পারবেন। গানটা আছে, প্রবল প্রেম কো পালে পড়ে কার प्रभु को नियम बदलते देखा, प्रभु को नियम बदलते देखा। अपनी मानो टल टल जाए, अपनी मानो टल टल जायो, भक्तों को मानो न टलते देखा, भक्तों को मानो न टलते देखा। प्रबल प्रेम से पाले पड़े कर प्रभु को नियम बदलते देखा। এই কথাটার মানে হলো আগে যাত্রা কোনোদিন হয় না, আগে বই লেখা হয়। বই লেখা হলো, একজন লেখক বই লিখলেন, এই বই লেখার পরে একজন ডাইরেক্টর আসবে, দেখবে বইটাকে সার্চ করবে যে বইটা ঠিক লেখা হয়েছে কি না। সার্চিং করার পরে বলছে এতজন প্লেয়ার লাগবে, 12 জন কি 15 জন, এতজন প্লেয়ার লাগবে, তাহলে যাত্রাটা ঠিক হবে। যে যাত্রা বাঁধবে, যে মালিক হবে, সে 10টা 12টা 15টা প্লেয়ার আনলো, ডাইরেক্টর আসলো, এবারে চেক করছে একে এই অভিনয়টা, তাকে ওই অভিনয়টা দিয়ে দেখা যাচ্ছে যে কে কোন অভিনয়টা ভালো করতে পারে। দেখা যাচ্ছে একজন খুব, তাকে ভিলেন করা হবে, খলনায়ক করা হবে, সে কিন্তু অভিনয়টা করতে পারছে না। কিন্তু যে চা কাপ দিচ্ছে তার শরীরটা বড়, তাকে বলছে তুই এই অভিনয়টা করতে পারবি? হিও বলে জরুর পারবো, বলে কর দেখি। এই হাসি একেই ভিলেন খলনায়কটা দিয়ে দেয়। মালিককে বলে দিল একে খলনায়ক, আর তুমি আমি যে খলনায়ক, তুমি খলনায়ক করেছো, যদি খলনায়কটা করো যাত্রার দল আর ঘুরে আসবে না, মার খেয়ে মরবে। অভিনয় করতে হবে, অভিনয়টা জায়গাটা লুজ করলে চলবে না। তুমি ওই চায়ের দোকানে যাও, ওই চা বয়ে দেবে, তাহলে চায়ের ক্যারেক্টার যে চা বয়ে দিত, কেয়ারটেকারটা হয়ে গেল আজকে খলনায়ক, অভিনয় হয়ে গেল, রিহার্সাল হলো, ফুল রিহার্সাল হলো, যাত্রা দল বেরোলো। যারা বলেন রামচন্দ্র জন্ম হওয়ার আগে কি করে তার বই লেখা হয়, সেটা জন্ম হলো না বলে মূর্খ। তোর মাথার তার মাথা কি এক রে? সে দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মুনি হয়েছিল, তার মানে এ রাম জন্মের আগে কতবার রাম জন্ম হয়ে গেছে। এ দাপর যুগ জন্ম হওয়ার আগে কত দাপর চলে গেছে। এই অধনা কলিযুগ জন্ম হওয়ার আগে কত কলিযুগ চলে গেছে। তাই রাম আসার আগে রামরূপী নারায়ণ ওই বাল্মীকিকে বলে বলে গেছে, আর তাই বইটা লেখা হয়ে গেছে, আর রিহার্সাল হয়ে গেল, অভিনয় শুরু, রামচন্দ্র বনে চলে গেল। বই ধরেই তো সবাই চলে, বইয়ের বাইরে কেউ নয়। তাই প্রবল প্রেম সে পালে পড়ে কার প্রভু কো নিয়ম বদলতে দেখা। ভগবান বিষ্ণু তার রুটিন মাফিক সব সাজিয়ে রেখেছে। যখন কোনো ভক্ত আকুল সুরে কাঁদে, তখন ভগবান তার নিজের রোল ছেড়ে দিয়ে ভক্তের রোল ধরে। আচ্ছা, হিসাবটা বুঝিয়ে নেবেন কি করে ধরে। সত্যের পরে ছিল দাপর, সত্য দাপর ত্রেতা কলি, কিন্তু ভগবানকে এমন করে ডাকলো যমদগ্নির পুত্র পরশুরাম, আর গৌতমের পুত্র এমন করে ডাকলো অহল্যা পাষাণ হয়ে গেছে বলে। তাই ভগবান বিষ্ণু শুধু একটা দিন নয়, একটা মাস নয়, একটা বৎসর নয়, এক যুগ পাল্টে দিলেন ভগবান, কেবলমাত্র শুধু ভক্তের মান রাখিবার তরে। ভগবান বিষ্ণু ভক্তের মান রক্ষা করার জন্য একটা যুগ পাল্টে দিল, সত্যের পরে ত্রেতা করে দিল। কি ভুল বলছি নাকি? কি বাবা, সত্যের পরে ত্রেতা হলো না দাপর ছিল? দাপর ছিল,
কিন্তু ভগবান ভক্তের জন্য আমাদের জন্য ত্রেতা করে দিল। তাহলে প্রবল প্রেম সে পালে পড়ে কার প্রভু কো নিয়ম বদলতে দেখা, বদলে দেয় নিজের নিয়ম, ভক্তের নিয়মে ছুটে যায়। ভক্ত যদি না থাকে আমাকে পুজো করবে কে? তাই ভক্তের পাগলে পাগল হলে আমার বিষ্ণু নারায়ণ। ভক্তেরই জন্য ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। আজ যুগে যুগে তুমি ভক্তেরই কানা, তবে কেন ভক্তেরই দিয়েছ গো মায়া জাল। দয়াময় তুমি দয়া করো মোরে, আর দিও না যাতনা, তোমারই অপার করুণা। ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। আড়ালে দাঁড়িয়ে আছে ব্রহ্মা, দেখছে একই এ কেমন ভগবান। ভগবান তো কখনো ধুলো খেলে খেলবে না, ভগবান তো কখনো রাখাল বালককে কোলে নেবে না, ভগবান তো কখনো উচিষ্ঠ খাবে না। তুমি সত্যিকারের বৈকুণ্ঠ আদি ভগবান কিনা আমি তোমায় পরীক্ষা করব, আমি তোমায় দেখবো। কি পরীক্ষা করলো জানো? যখন ভগবান সখাদের সঙ্গে খেলার আসে মত্ত ছিল, ভগবানের নবলক্ষ ধেনু চুরি করে নিল। রাখবো কোথায়? ওই তো একটা পাহাড়ের গুহা, ওই গুহার মধ্যে আমি রেখে দিল। আর খেলতে খেলতে সকল বালকদের চুরি করে নিলেন, একই সঙ্গে রেখে দিয়ে ভগবানকে ছেড়ে দিয়ে চলছে আবার চতুর্মুখ ব্রহ্মা তার সৃষ্টিকর্তা ব্রহ্মলোকে ফিরে যাচ্ছে। গোবিন্দ যখন ধ্যান ভেঙে গেল, কেউ কোথাও নেই। নারায়ণ কেঁদে উঠল, বৃন্দাবনে তো আমি সকল অসুরকে নিধন করে দিয়েছি, তবে কি আমার অজান্তে কোনো অসুর থেকে গেল? আমি ধ্যান করে দেখেছি। আহা, যখন গোবিন্দ নিজে ধ্যানমগ্ন হলেন, দেখতে পেল, কি দেখলো জানো? ব্রহ্মা, তুমি এসেছিলে আমার বৃন্দাবনে লীলা দর্শন করতে, আর লীলা দর্শন করতে এসে তুমি আমায় কষ্ট দিলে ব্রহ্মা। তবে তুমি যাও, তুমি যেমনি করে আমাকে কষ্ট দিলে তোমাকে আমরা কষ্ট পেতে হবে ব্রহ্মা। এক কৃষ্ণ নামে সকল ধেনু বৎসা করলেন, আর এক কৃষ্ণ নামে সমস্ত সখাগণকে করলেন ভগবান। আজকে সকলেই কৃষ্ণ। বৃন্দাবনে অনেকের বাসনা ছিল। শ্রীদামের মা বলতো, কৃষ্ণ যদি আমার ছেলে হতো। সুবলের মা বলতো, আমার গোপাল যদি আমার ছেলে হতো। তাই আজকে বৃন্দাবনবাসীর একটা আশা পূর্ণ করলেন ব্রহ্মা। যদি ব্রহ্মা ধেনু আর সখাদের চুরি না করতো, তাহলে আজকে সকল কৃষ্ণ হতো না। সুদূর দেহগুলো আলাদা, কিন্তু কৃষ্ণ তো এক। আর নবলক্ষ ধেনু করে নিলেন। চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মলোকে যাওয়ার আগে চললেন কোথায়? এই ব্রহ্মলোকে যাওয়ার আগে কৃষ্ণ আর একটা ব্রহ্মাকে পাঠিয়ে দিল। তুমি বলে দেবে, যদি তোমাকে বলে ওকে, তুমি বলে দেবে আমি তোমাকে চিনি। ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা ব্রহ্মলোকে যাওয়ার আগে ভগবানের পাঠানো ব্রহ্মা বসে আছে শতমুখ করে। আর দাঁড়িয়ে এসে বলছে, দাঁড়ি
তুমি আমায় পথ দাও, আমি ভেতরে যাই। দাঁড়ি বলে তুমি কে? বলে আমি ব্রহ্মলোকের ব্রহ্মা, তুমি আমাকে চিনতে পারছো না? একই তুমি আমার যদি ব্রহ্মা হবে, তুমি যদি আমাদের রাজ ঐশ্বর্যের মালিক হবে, ওই তো আমাদের সিংহাসন আলো করে ব্রহ্মা বসে আছে, আমি ওনাকে জিজ্ঞাসাবাদ করে আসি। তোমার মনে পথটা গুলিয়ে ফেলেছো তুমি, সে কি? ব্রহ্মা থেকে অবাক, এটা আমার ব্রহ্মলোক, তুমি আমার দাসী, তুমি আমার দাসী, আমাকে বলছো সিংহাসন আলো করে বসে আছে? না না না, দাড়ি ছুটে গিয়ে বলছে হুজুর, কোথা থেকে একজন চতুর্থা চারটা মাথা, তিনি এসে বলছে এটা নাকি তার ব্রহ্মলোক, এটা নাকি তার ব্রহ্মচর্য, এটা নাকি তার রাজবৈভব। আমি কি বলবো, আমি ওনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। কৃষ্ণের পাঠানো ব্রহ্মা বলে দিল, বলে দাও দাড়ি, আমি ওনাকে চিনি না। আর যেই বলে দিল, দাঁড়িয়েছে বলছে আমাদের হুজুর বলেছে তোমাকে চেনে না। একই তখন ব্রহ্মার চোখে এলো জল, গোবিন্দ আমি বৃন্দাবনে তোমাকে দেখতে গিয়ে তোমায় পরীক্ষা করেছি, তোমার 9 লক্ষ ধেনু আমি চুরি করেছি, আমায় তুমি ক্ষমা করো। ব্রহ্মা, প্রভু তুমি এসেছো, তুমি এসেছো, আমার কত সৌভাগ্য। শোনো ব্রহ্মা, তোমার চোখে জল তো শোভা পায় না। প্রভু আমি অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো। শোনো ব্রহ্মা, তুমি যে অপরাধ করেছো, এই অপরাধ কোনো যবনেরা করে, কোনো মুসলিমেরা করে। আমি তোমায় ক্ষমা করতাম যদি তুমি হিন্দু হয়ে ধেনু চুরি না করতে। এর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, তোমায় যবনের ঘরে যেতে হবে না। বলো না তুমি অমন করো না, বলো না বলো না বলো না বলো না তুমি এমন কথা বলো না। দয়াময় তুমি একথা হয় বলো না। আমি তোমার চরণে আশ্রয় নিয়ে আমি যাব মুসলিম কুলে, আমি তোমার চরণে দীক্ষা নিয়ে আমি যাব যবনের ঘরে। তুমি যাই খুশি আমায় করো প্রভু, আমি যাব। তোমার কথা রাখবার জন্য আমি যবনের ঘরে যাব, আমি মুসলমানের ঘরে যাব। কিন্তু আমি যবনের ঘরে থেকে, মুসলমানের ঘরে থেকেও যেন আমি হরিনাম গাইতে পারি, হরিনাম গাইতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সমাগত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দ, একটি অনুষ্ঠান করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। তো আজকে আপনাদের কাছে কমিটি বাবু সোনারা ভিক্ষার ঝুলি নিয়ে এসেছে। আপনারা যে যেমন পারবেন একটু ভিক্ষা দেবেন। 4-5 জন 7 জন 10 জন মিলে বেরিয়ে পড়ুন, 2-5 মিনিটের মধ্যে ভিক্ষাটা সেরে নেন। তা নাহলে ক্ষতিটা আপনাদের হবে, আমার নয়। কারণ সময় তো কাউকে দাঁড়াবে না, সময় তার নির্ধারিত কামে ঘুরতে থাকে। চলো কমিটি বাবু সোনারা এসো, তোমরা ভিক্ষা করে নাও, আমি অ্যালাউন্স করে দিয়েছি। নিতাই গো। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। যে ভিক্ষাটা আমাকে দেন আমাকে দিতে হবে না, কেউ একজন 16 আনা রাখবেন আমার জন্য। ওই যে হরিদাসের জন্য যে মহাপ্রভু ভিক্ষা করবে ওটি একজন দিলে হবে। কমিটি ভালো থাকলে আমরা সকলে ভালো থাকবো। সবাই মিলে একটু দান ধ্যান করুন। ভগবান কৃষ্ণ নিজে ভিক্ষা করেছিল প্রভাস নদীর তীরে। শুধু তাই নয়, আজকে চৈতন্য মহাপ্রভু নিজেই ভিক্ষা করবে। তাড়াতাড়ি করে আরো 2-4 জন বেরিয়ে পড়ুন, আরো 2-4 জন বেরিয়ে ভিক্ষার কাজ তাড়াতাড়ি করে সমাপ্ত করে নেন, কারণ লীলা বড়, লীলাটাকে আমাকে নিয়ে যেতে হবে। তো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল, হরে রাম হরি বল। রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি নাম কৃষ্ণ নামে বড়ই মধুর, বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। লীলা করিবার তরে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন শ্রী গুরু রূপ ধরি। গুরু রূপ